তার মধ্যে হঠাৎ করে 12ই এপ্রিল নির্বাচন ঘোষণা, তাও আবার ওয়ার্কিং ডে মঙ্গলবার। সেই ইলেকশন কমিশনের নিয়ম আছে ওয়ার্কিং ডে হলেও যেখানে ইলেকশন তারা ছুটি পাবে, সে প্রাইভেটই হোক আর সে গভর্নমেন্টই হোক। কিন্তু যাই হোক, আমাদের 7,39,588 জন পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিক। তার মধ্যে ছেলেদের সংখ্যা হচ্ছে 3,34,400 আর মেয়েদের সংখ্যা হচ্ছে 4,05,188 আর টোটাল এক্সামিনেশন সেন্টার হয়েছে 6,727 আর এক্সামিনেশন টাইমিং হয়েছে 10টা থেকে 1টা। কিন্তু যেহেতু 12ই এপ্রিল ইলেকশন দিয়ে দিয়েছেন এবং সেন্ট্রাল ফোর্সরাও তারা আসতে শুরু করবে, সেন্ট্রাল ফোর্স আসলেই তারা এলাকা এলাকায় স্কুলে থাকে, যত পোলিং বুথ সব স্কুলগুলোতে হয়, অথচ স্কুলগুলোতে হায়ার সেকেন্ডারি পরীক্ষারও সিট পড়বে। তাহলে একসাথে কি করে হবে? পুলিশের থাকা, ইলেকশনের বুথ, তারপরে পরীক্ষার সময় প্রচার, ছেলেমেয়েরা ডিস্টার্ব হয় তাদের পড়াশুনো, এই ব্যাপারগুলো আমাদের দায়িত্বশীল লোকেদের আমাদের মনে রাখা উচিত। আমাদের গভর্নমেন্ট ছেলেমেয়েরা ডিস্টার্ব হয় তাদের পড়াশুনো কমিশনকে তারা একটা যুক্তি দিয়েছেন, তাদের দিক থেকে হয়তো তারা ঠিক যে 6 মাসের মধ্যে ইলেকশনটা করতে হয়। ঠিকই, 6 মাসের মধ্যে যদি করতেই হয় এবং করতে যদি হতো তাহলে তো এখানকার সিচুয়েশন পরীক্ষাগুলো জেনে নিয়ে 5টা স্টেটের ইলেকশনের সাথে করে দিলে কোনো প্রবলেম হতো না। এ তো কদিন আগে হয়ে গেল। আর তার মধ্যে দেখুন না, বালিগঞ্জে ইলেকশন দিয়েছে, মানিকতলা একসাথে দিয়ে দিতে পারত। মানিকতলা স্টেটের ইলেকশনের সাথে করে, তার মানে কি খেপে খেপে খুপে খুপে বিজেপির কথায় ছুপে ছুপে বিজেপি যেদিন বলবে সেদিন করবে। সেই সময়টা আমাদের উৎসবের সময়ও, অন্নপূর্ণা পুজো আছে, পয়লা বৈশাখ আছে, এগুলো তো মাথায় রাখতে হবে। তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ভাবছে দাঙ্গা করে বা দাঙ্গা লাগিয়ে দিয়ে বা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি করে নিজেদের ইচ্ছা মতো ইলেকশনের ডেট ঠিক করে ইলেকশন করবেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা যে কোনো সিচুয়েশনের জন্য তৈরি আছি। বাট আমার খারাপ লাগছে, যেটা করা উচিত ছিল ইলেকশন কমিশনের, নির্বাচন করবার আগে পরীক্ষা সূচি দেখে নেওয়া। আমরা তো দেখিনি, যেদিন সেন্ট্রাল জয়েন্ট ইলেকশন থাকে, জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা থাকে, জয়েন্ট এন্ট্রেন্সের, আমরা সেদিন অন্য পরীক্ষা রাখি না। যখন সিবিএসসি পরীক্ষা চলে, আইসিএসসি পরীক্ষা চলে, আমরা গুরুত্ব দিই। সব পরীক্ষাই পরীক্ষা আমাদের কাছে। এখন এই পরীক্ষার মাঝে আবার জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা হয়ে গেছে, সবটাই তো আমাদের দেখতে হবে। কারণ 12 ক্লাসের ছেলেমেয়েরা যখন উচ্চ মাধ্যমিক দেয়, তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আবার জয়েন্ট এন্ট্রেন্সেও বসে, সেই ডেটটাও ক্লাস করছে এর সাথে। অনেক কিছু ভেবে ছাত্রছাত্রীদের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো, এই কারণে আমি বড়, আমার ক্ষমা চাওয়া হয়তো তারা দৃষ্টতা দেখাবেন, বলে কেন দিদি এটা করছেন। কারো যদি লজ্জা না থাকে, আমার নিজের খারাপ লাগছে যে আপনাদের পরীক্ষা বারবার পেছোতে হচ্ছে বলে। আমরা রিয়েলি সরি, উই অ্যাপোলোজাইজ টু অল মাই ফ্যামিলি, বিশেষ করে গার্জিয়ানস, আমার স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, একটু বেয়ার করো। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সরিনি, আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছে। এই অবস্থায় আমরা যেটা ঠিক করেছি, অনেক ভেবে চিনতে, 2রা এপ্রিল থেকে যেটা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, 2রা এপ্রিল স্যাটারডে পড়ছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে। আমরা একটু এগিয়ে নিয়ে করলাম, কারণ পেছনে যেহেতু মাঝে কতগুলো দিন গ্যাপ পড়বে। 4ই এপ্রিল মানডে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। 5th এপ্রিল টুইসডে ভোকেশনাল সাবজেক্ট হবে। এরপর আমরা 5 থেকে, যেহেতু 12 ইলেকশন আছে, আমরা একেবারে চলে যাচ্ছি 14 তারিখে, অর্থাৎ 5 তারিখে পরীক্ষা হবে। তারপরে আমরা চলে যাচ্ছি 14 তারিখে, না আমি বলে দিচ্ছি 16 তারিখে। তার কারণ 14 তারিখে ছুটির দিন, ডক্টর আম্বেদকর জয়ন্তী,
আর 15 তারিখে পয়লা বৈশাখ, 15 এপ্রিল, 14-15 ছুটি থাকবে। আমরা আবার চলে যাচ্ছি 16 তারিখে। তাহলে 2 তারিখে পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কেউ ভুল করবেন না প্লিজ। মনীষ জৈনকে আমি অনুরোধ করব এক্স্যাক্ট যেটা আমি বলছি এটা প্রেসকে দিয়ে দিতে। 2 তারিখে স্যাটারডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। একটু বারবার করে ছাত্রছাত্রীদের দেখাবেন যাতে কনফিউশন না হয়, প্লিজ একটু রিকোয়েস্ট থাকবে। 4 তারিখ সোমবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। 5 তারিখ মঙ্গলবার ভোকেশনাল সাবজেক্ট। এরপর আমরা চলে আসছি 16 তারিখে। 5 তারিখে 15 তারিখ কোনো পরীক্ষা হচ্ছে না, এটা গ্যাপ থাকবে। যেহেতু ইলেকশন থাকবে, পয়লা এপ্রিল থাকবে, পয়লা বৈশাখ থাকবে, আম্বেদকর জয়ন্তী থাকবে, ছুটির দিনগুলো থাকবে। আমরা এবার চলে আসছি 5 থেকে একেবারে ডাইরেক্ট 16তে। 16 শনিবার ম্যাথামেটিক্স গ্রুপ হবে। শনিবারটা আমরা ছাড়লাম না এই কারণে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তা নাহলে এটা একবারে 15 মে পর্যন্ত কন্টিনিউ করলে প্রবলেম হবে। পরীক্ষা তাড়াতাড়ি শেষ হোক সবাই চায়। 16 তারিখে ম্যাথামেটিক্স গ্রুপ হবে। 18 তারিখ মানডে ইকোনমিক্স গ্রুপ হবে। 19 তারিখ মঙ্গলবার কম্পিউটার সায়েন্স গ্রুপ, মানে 19 এপ্রিল। 20 এপ্রিল ওয়েডনেসডে কমার্শিয়াল ল গ্রুপ। 21 এপ্রিল আপনাদের পরীক্ষা রাখছি না এই কারণে, কারণ 21 এপ্রিল জি মেন এক্সামিনেশন আছে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর, যাতে আপনারা যারা বসতে চান তারা সুযোগ পান। তাই আপনারা ওই দিনটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ডেট রাখছি না, দেখে শুনি। 21 তারিখটা জেইই মেন এক্সামিনেশন আছে। এরপর আসছি 22 তারিখ ফ্রাইডে, 22 এপ্রিল ফিজিক্স গ্রুপ। 23 এপ্রিল স্যাটারডে স্ট্যাটিস্টিক্স গ্রুপ। 24 আর 25 আবার যে মেন যে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা আছে 24-25, তাই পরীক্ষা থাকছে না আপনাদের উচ্চ মাধ্যমিক, যাতে যারা জয়েন্ট এন্ট্রেন্স দিতে চান অ্যাটেন্ড করতে পারেন। এবার আমরা চলে আসছি আবার 26 তারিখ। 26 তারিখ হচ্ছে কেমিস্ট্রি গ্রুপ, আর 27 তারিখ হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স গ্রুপ। আর ওয়েস্ট বেঙ্গলে যেটা জয়েন্ট এন্ট্রেন্স হয় সেটা হবে 30 এপ্রিল। টাইমটা পেয়ে যাবেন আপনারা 27 থেকে 28-29 টাইম পেয়ে যাবেন। 30 তারিখে হবে ওটা জয়েন্ট এন্ট্রেন্স। সুতরাং একসাথে আপনাদের পুরোটা আমরা বলে দিলাম, যাতে 2, 3, 4, 2, 4, 5 তিনটে পরীক্ষা হয়ে গেল। তারপরে আবার 16, 18, 19, 20, 22, 23, 26, 27 তার মধ্যে ছুটি পড়বে। পয়লা বৈশাখ পড়বে, অন্নপূর্ণা পূজা পড়বে, আম্বেদকর জয়ন্তী পড়বে, জয়েন্ট এন্ট্রেন্স পড়বে, সেন্ট্রাল জয়েন্ট এন্ট্রেন্স, আর একটা হচ্ছে স্টেট জয়েন্ট এন্ট্রেন্স। সবগুলোকেই ক্যালকুলেশন করে এটা হচ্ছে রিশিডিউল। আমার সাথে এখানে ব্রাত্য বোস এডুকেশন মিনিস্টার, আমাদের এখানে আমার চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, ডিজি মালভিয়া, বিনীত সিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার আমাদের জাবেদ, এবং বোর্ডের চেয়ারম্যান নামটা কি জানি বললেন চিরঞ্জিত ভট্টাচার্য সহ মনীষ জৈন এডুকেশন সেক্রেটারি সহ আমরা সবাই আছি। সুতরাং এইটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য নতুন শিডিউল। আমি ছাত্রছাত্রীদের বলবো কিছুটা গ্যাপ দিয়ে করা হয়েছে, কিন্তু যেহেতু প্রিপারেশনটা আপনাদের 2 এপ্রিল থেকে ছিল, আমরা 2nd, 3rd, 4th, 5th তিনটে পরীক্ষা করিয়ে দিলাম আগেই, যাতে আপনাদের প্রিপারেশনটাও নষ্ট না হয়। মাঝে একটা গ্রুপ পাবেন, গ্যাপ পাবেন, সেই সময় ম্যাথামেটিক্স কেমিস্ট্রিটা আছে, ভালো করে দেখে নেবেন। জয়েন্ট এন্ট্রেন্সের স্টাডিওটাও করে নেবেন। আর তারপরে তো আমাদের সরকার সবসময় হ্যাঁ সাথে আছে। আগের যেটা সিস্টেম ছিল তাতে আপনাদের 2 তারিখ থেকে শুরু হয়ে 26 তারিখে শেষ হতো, আর এবারে এইবারে আমরা 2 তারিখে শুরু করেছি,
কিন্তু শেষ করছি 27 তারিখে। মাত্র একটা দিন বাড়িয়েছি, কিন্তু তার মধ্যে অনেকগুলো দিন গ্যাপ করে দিয়েছি। তার কারণ জয়েন্ট এন্ট্রেন্সও যাতে আপনারা দিতে পারেন, তারও সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, প্লিজ টেক অল কেয়ার। এবং সবাইকে বলবো সহযোগিতা করার জন্য পরীক্ষা চলাকালীন। যারা পলিটিক্যাল ক্যাম্পেইনও করবেন, ছাত্রছাত্রীরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাবেন, বিশেষ করে 2, 4, 5 একটু দেখবেন পরীক্ষার টাইমটা যাতে অ্যাভয়েড করা যায়, এবং ওই সময়টা পরীক্ষার্থীরা যেখানে আছে একটু তাদের সহযোগিতা করবেন। মিছিল মিটিং নিশ্চয়ই চলবে, কিছু করার উপায় নেই। ওয়েস্ট বেঙ্গল যেই বলে দিয়েছি 30 এপ্রিল বলে দিয়েছি। সুতরাং এইটুকুই আমাদের বলা। আর সবাইকে বলবো সহযোগিতা করুন। ছাত্রছাত্রীদের এগুলো ভবিষ্যতের ব্যাপার, ওদের ভবিষ্যৎ তৈরি করে, অনেক কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশুনো করে। আসুন আমরা সকলে তাদের কাছে সহযোগিতার হাত বাড়াই। আর ইলেকশন মাত্র 2টো জায়গায় আছে, একটা আসানসোল আছে পার্লামেন্ট ইলেকশন, আর একটা বালিগঞ্জ আছে অ্যাসেম্বলি ইলেকশন। তাছাড়া সারা বাংলা ফ্রি আছে। সুতরাং এই 2টো জায়গায় হয়তো যারা মাইক্রোফোন চালাবেন একটু দেখে নেবেন। 2, 3, 2, 4, 5টা বিশেষ করে পরীক্ষা চলাকালীন যাতে কোনো অসুবিধে না হয়, সব রাজনৈতিক দলকেই বলছি। আর সন্ধ্যের দিকে মিটিং করতে হয়, কিছু করার নেই, কিন্তু সেই মিটিংটাও যেন যদি আমরা একটু আর্লি শেষ করি ওই কটা দিন, তাহলে যেহেতু পরে মিটিং করার পারমিশন আপনারা পাবেনই, একটু দেখে নেবেন, লোকালি অ্যাডজাস্ট করে নেবেন। সুতরাং আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। হ্যাঁ, ওটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সব দিয়ে দেবে। এই যে আর্টস গ্রুপে যেমন ইকোনমিক্স গ্রুপ দিয়েছি, এটাও তো আর্টস গ্রুপের মধ্যেই পড়বে, ওর মধ্যেই আছে। ধরুন ম্যাথমেটিক্স গ্রুপে সাইকোলজি আছে, কম্পিউটার সায়েন্স সঙ্গে এটা আছে। ডিটেলস যখন বেরোবে তখন এই দিনগুলোর মধ্যেই এগুলো দেওয়া আছে, সেটা দেখে নেবেন। যেমন ধরুন সাপোজ যেদিন 2 তারিখে বাংলা আছে, ধরুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে, হ্যাঁ সেদিনকে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাট, পাঞ্জাবি সবটাই থাকছে। এইরকম যখন কেমিস্ট্রি দিচ্ছে, কেমিস্ট্রির সাথে জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, এগুলো ডিটেলসটা আপনাদের এডুকেশন ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছে। এটা তৈরি করে দাও। আর্টস গ্রুপটা রেডি আছে, তা আর্টস গ্রুপটাও দিয়ে দিন। ওরা যখন চাইছে আর্টস গ্রুপটা দিয়ে দিন। আচ্ছা, প্রেসকে আলাদা করে পাঠিয়ে দিন, আপনাদের আলাদা করে দিয়ে দিচ্ছে, যাতে কেউ ভুলভাল না করে। গণনার জন্য কোনো অসুবিধা হবে না। গণনা তো 2-3টে পোলিং সেন্টারে হয়। সেই পোলিং সেন্টার যেখানে স্কুলে পরীক্ষা হয় সেখানে করবে না, দূরে করবে। এমন কোনো জায়গায় করবে যেখানে পোলিং সেন্টারের সাথে স্কুলের কানেকশন থাকবে না, সেটা দেখে নেবে। সেগুলো পোলিং সেন্টারগুলো চেঞ্জ করবে দরকার হলে। পোলিং সেন্টারগুলো দেখে নিতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয়। পোলিং সেন্টার তো কটা, 2, 3, 4 বড় জোর, সেগুলো বড় স্টেডিয়ামে নিয়ে যাবে বা কিছু একটা করবে, সেটা দেখে নেবে। সেটা ইলেকশন কমিশনের সাথে কথা বলে নেবে।